তুই এখনো বুঝতে পারছিস না কালো বিক্রি করতেছিস। আর যদি ছুটি না টাটান দেয়া ভাই কয়েকটা শিশু থাপড় দিলে করবো হিসু সকালে মুতছিলি কয়বার একবার ভাই। একবার নেগেটিভ 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 ভাইব দে স্কিল দিকে তুই আমারে কি খুলবো মানে তুই একটা পোলা আমি একটা পোলা তোর আমি কি খোলাম হালা গোলাপি চশমা খোল ল ছ্যাপ আর একটু দে দিয়ে তারপর পর না আমি দিয়ে দিই তারপর পর আরে শুকনো খোল না এমনি করে খোল কেমনে খোলস প্যান্টের মাপ আমাদের একটা সমস্যা আছে মানে আমাদের তো একটু পার্সোনালিটি যেরকম ওই পার্সোনালিটিতে মনে করো ভাইয়া যে মার্কেটের লিফট নেই ওই মার্কেট থেকে আমরা কাপড় পরি না বুঝছো সুন্দর করে যা ঢেউ দিতে দিতে যা দে ইয়া 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 সারাদিন খালি এইগুলোই করো না তোমার আর কোনো কাজ নাই লজ্জা লাগে না লজ্জা লাগে না বিশ্ববিদ্যালয়ে যে এত বছর ধরে আছো পাস করতে পারতাছো না তো মজা লাগে লেগে 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 হায় হায় রে ডরায় না কত বড় বেয়াদব পোলা হ্যাঁ দিন বুঝবো না ভালো হইবো না তোর ভাই ভাইয়া তুমি ভালো হয়ে যাও না কেন? এই বেটা আমি কি মাসুদ যে আমি ভালো হয়ে যাবো আমি তো এমনি আল্লাহ আমার পেটে এরকম সন্তান কেন দিল কত এই ভাইয়া তুমি খালাকে আর কত জ্বালাবা বলো তো? পাতিলের ধর্ম পোড়া চুলার ধর্ম জ্বলা আমি তো বিল্টি নেই এমন বোঝো না তোর খালা হ্যাঁ বুঝো কি রে এই তুই চল তোর চেয়ারম্যান সব লাগছে আমগুলো লগে চল আর চশমা তুই যদি আমগুলো লগে না যাস তোরে খাইয়া দেব এই কি বন্দুকের গুলি চালা আমার ডর দেখা লাভ নাই বন্ধু দেখে ডরে গেছি গেল আমার আত্মীয়র জামা সানগ্লাস জুতা এমনকি মোজা পর্যন্ত নিছত এই কামটা ঠিক করছ তুই আপনার চেয়ারম্যান দেখা সম্মান করি বুঝছেন না আর আমি যদি জানতাম আগে থেকে যে আপনার আত্মীয় তাহলে আমি ধরতাম না ওরা তো দেখ আর করুন না এরকম আর একটু সোজা চলতে পেরে বাঁকায় তারা হাঁটে তো ব্যাপারটা আপনার জন্য খারাপ কাহিনী কি চাচা একটা জিনিস বুঝলাম না আমি খেলাম খালি চশমা আপনি এই জন্য আমার এত কথা শুনাইতেছেন হয়তো মনে করেন ওই পোলার মোজা জুতা শার্ট আরে কি তোর বাপে এই এলাকার মাস্টার ছিল সম্মানিত লোক সে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে কত বছর ধরে জিলা রইছ তো বলবো তুই একজন স্কুল শিক্ষকের ছেলে আরে চাচা বাপলের কথা কোনো তো আপনার বাপে তো গরু চুপ গরুর ব্যবসা করে না ওইটা বলতেছি ওর বাপে করে গরুর ব্যবসা ওই কি ব্যবসা করে হয়তো আমার লোক টাল্টি বাল্টি করে অনেকক্ষণ আমি আমি নষ্ট আমি স্বীকার করতেছি আমি নষ্ট হচ্ছি এই অল্লগে থাকতে আবার ওই চাচা একটা কথা কই বেদবি না নিলে রতনে রতন চেনে আপনি 100 চিহ্ন লাগছেন বুঝছেন তো কারণে এমন গ্রাম ট্রাম সব লারান লাগবো কোনো সমস্যা না আমি করলাম সমস্যা নাই এলেই তো তোরে আমার লগে থাকতে কইছি তোর মতো পোলারে আমার দরকার আছে থ্যাংক ইউ চাচা দোয়া করবেন তুই সালাম করস কে সালাম করবো না আপনার রাইট হ্যান্ড পাইছেন লেফট হ্যান্ড লাগবো না চাচা ওই আমার বুজুম ফ্রেন্ড ওদের লয়ালে সবসময় লগে লগে থাকে না পোলাটা সাহস আছে ছাড়া মন খুলে শতানি করতে পারবো আমি তোর মতো আরাম করবো ভালোবাসার কথা আপনি আমাকে চেনেন না আমার নাম জানেন এত সাহস দেখেন আপনি আমাকে চিনেন না আমাকে যেতে দেন অনেক বড় ঝামেলা করবেন আমি কোনো রে তোরে যতটা শয়তান মনে করছিলাম তুই তো তার চেয়ে বড় শয়তান রে তুই কি ঘটনা কি বাবা আসলে ভুল আমার হইছে আমি ভুল করছি যে তগরে কইছি এলাকায় যা খুশি তাই করবে আমি তগরে শেল্টার দিব আমি এখন ভাবুম কি জানোস ভাবুম এইটা আমার পাপের প্রায়শ্চিত্ত বাপের বাপ না পাপের প্রায়শ্চিত্ত আর শোন
তোরা দুইটা আজকের পর থেকে আমার ধারের কাছে আসবি না। হের মায়ের কাছে তুই ভালোবাসতো, মাথা নষ্ট হয়ে কখনো কখনো অনেক বছর একজন সাথে থেকে ভালোবাসা যায় না, আবার কখনো কখনো এমনি ভালোবাসা হয়ে যায়, বুঝছো? ছল ছল ছল, তোমার মায়াবী ওই চোখ, ঘুমাতে গেলেও তুমি, ঘুম থেকে উঠেও তুমি। তুমি আসলে নেই আমার কোথাও, তবুও আছো আমার সবখানে, শুধু তোমাকে। এই সুন্দর চিঠিটা কে লিখে দিল আমাকে? আমার কোনো কাল কবিতা ভালো লাগেনি। ওদিন শিক্ষা হয় নাই? না, শিক্ষা হয় নাই। কি? বাপ যেটা দিছে আমি কিন্তু আসলে একটা কষে চট দেবো। ওটা একটা তো এই লো, এক গালে থাবড় দিলে আরেক গাল আগে দিতে কে কইছে? আমি কইছি? কোনো বখাটে মানুষ কইছে? কোনো বেহায়া কইছে? মহাত্মা গান্ধী কইছে, বুঝছো না? ইংরেজি আমি ভদ্র না। আমার কাছে কি, এই এলাকায় কারোর কাছে আপনাকে ভদ্র লাগে না। এই ধরনের মানুষ দুইটা জিনিসে বদলায়, এক ভালোবাসায়, দুই ভালোবাসার মানুষে। বুঝছো? করে না করুম, পড়ালেখা করুম, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই কবিতাটা কেমন ছিল? ওই ফালতু কবিতাতে কোনো আবেগ, মায়া, ঢেউ কিছুই নাই। এই আস্তে। আমার মা না একটা কথা বলতেন, অবশ্য মা অনেক আগেই মারা গেছেন। সবাই ভালোবাসতে পারে না, সবাই ভালোবাসে না, সবাই সত্যিকারের ভালোবাসে না। আর যদি ওই ছেলের নামে না তুই আমার কাছে নালিশ করছিলি, আর তুই শেষমেশ ওই ছেলের সাথে সম্পর্ক জড়াইলি। তখন তো বাজে ছেলে ছিল বাবা, এখন তো ভালো হয়ে গেছে। আঙ্কেল আঙ্কেল প্লিজ গায়ে হাত দেবেন না, কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আর বয়সটাও তো কম। বলবি যে পরশুদিন যেহেতু বিয়ে ঠিক হয়েছে, কালকে আমি ওরা নেপালে যাবো। কি কথা? তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, ভাইয়া বলেছে পালানো ছাড়া কোনো উপায় নেই। ভাবতে পারিনি তুমি বেরোতে পারবা। চলো এখন। শোনো, ভাবতেছো কেমনে খোঁজ পাইলা? এই ভালোবাসাটা না একটা চুতিয়া খেলা, যে এই ভালোবাসার মধ্যে তোমার এই ভালোবাসার মানুষটারে না অন্য একজন ভালোবাসতেছে। সেই সাথে ছোটবেলা থেকে হিমি বড় হইছে না, এই হিমির ভালোবাসাটাও না ওয়ান সাইড না। দিন প্রথম তোমার বাপেরে নিয়া তোমাকে কর দিলাম না, তার আগে আমি তোমাকে দেখছি হিমি আমারে জানে। দুনিয়া চেঞ্জ করে ফেলাইছি, আমি ওরা জানে মেরে ফেলাম, আমি জানে মেরে ফেলাম। তোমার মেয়ের চোখের থেকে তোমার রাজনীতি বড় হয়ে গেছে। এই ছেলের কাছে তুমি আমাকে দিতে চাও? হ্যাঁ, তুই বহুত কথা কস। হ্যাঁ, তুই তো আমার কানে তালা লাগাই দিছস। তোর আমি সাইলেন্ট করে আমার মাথার পিস্তলটা গেছেন। এই সাহস আমার আরো আগে দেখানো দরকার ছিল, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। পাইয়ারে মারছ আমার চোখের সামনে। পড়া